নবী আওয়াজ শুনিয়ে ডাক দিয়ে বলেন, হযরত আলীকে আমার নবী ডাক দিয়ে বলে, রে আলী, বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দাও। যে আবু বকর দুনিয়ায় থাকতে আমাকে ভোলে নাই, যে আবু বকর আমার সুন্নাত ছাড়ে নাই, আমি যেখানে আবু বকর সেখানে আজ থেকে আবু বকর আমি নবীর কবরে সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন মুহাব্বত আবু বকরের ও নবীর উম্মতের দল। আজ আপনার আমার অন্তরে কি নবীর মুহাব্বত নাই? আল্লাহর ভালোবাসা নাই? আল্লাহ পাক বলে, বান্দা এই দুনিয়াটা কিন্তু কিছুই না। এই দুনিয়া একদিন ছিল না, আবার একদিন দুনিয়া থাকবে না। অল্প সময়ের হায়াত পাইয়া বান্দা দুনিয়ার মোহে পড়ে আজ আমি আল্লাহকে ভুলে আছি। একদিন কিন্তু আমি আল্লাহর দরবারে তোমার ফিরে আসতে হবে। এই বান্দা, ওই অন্ধকার কবর কিন্তু বড় ভয়ঙ্কর। নবুয়তের চোখ দিয়ে নবী বলে, আমি আমার নবুয়তের চোখ দিয়ে যত জিনিস দেখেছি, আমার আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে, আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইছে, আমার আল্লাহ কুল কায়নাত আমাকে দেখাইছে। ও নবীর উম্মতের দল, আমি আমার নবুয়তের চোখ দিয়া জাহান্নাম তো কবর থেকে ভয়ঙ্কর জায়গা আমি আমার চোখ দিয়ে দেখি না। উম্মতের কান্দারি নবী কাঁদছেন উম্মতেরি লাগি, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুয়ে মদিনার পানে। নবী বিনা কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনা কে তরাবে পুলসিরাত মিজানে। ওগো নবী উম্মতিরা হয়ে আছি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চায় মনে। নবী বিনা কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনা কে তরাবে পুলসিরাত মিজানে। ও নবীর উম্মতের দল, বলছিলাম আপনার আমার প্রত্যেকের পিছনে 5টা মামলা আছে। কয়টা মামলা? এক নম্বর মামলা আমাদের যার যার মৃত্যু, 2 নম্বর মামলা কবরের জীবন, 3 নম্বরের মামলা হাসরের ময়দান। এই বান্দা আমলনামা ডান হাতে না বাম হাতে আসবে আপনার আমার জানা নাই, ঠিক কি ঠিক না? আমলনামা ওজন দেয়া হবে, এই ওজনের নেক আমলের পাল্লা ভারী না হালকা হবে জানা নাই। ওই মিজানের পাল্লা কার কি অবস্থা আমাদের কারো জানা নাই। আর সর্বশেষ মামলা হলো পুলসিরাত পার হয়ে জান্নাত। পুলসিরাতটা কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চুলের থেকে চিকন হবে হীরার চিতার। উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার? ওই 30,000 বছরের রাস্তা, যে পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকবে। ওই পুলসিরাতের উপর দিয়ে আমার আল্লাহ পাক প্রত্যেকের ঈমান এবং আমলের বদৌলতে আমার আল্লাহ কুদরতি জিম্মায় পার করে দিবেন। আমার আল্লাহ পাক প্রত্যেকের ঈমান আমলের পাওয়ার অনুযায়ী কাউকে আমার আল্লাহ বিদ্যুতের গতিতে পার করে দিবেন, কাউকে উড়ন্ত পাখির গতিতে, আবার কাউকে দ্রুতগামী ঘোড়ার গতিতে, কাউকে উটের গতিতে, কাউকে হাঁটার গতিতে, কাউকে হামাগুড়ি দিয়েও পার হয়ে যাও। কিন্তু গুনাহগার বেঈমান ওই পুলসিরাতের উপরে যখন উঠতে
উঠে যাবে ওই পুলসিরাতে কাটিয়া কাটিয়া ক্ষত বিক্ষত হইয়া ওই বান্দা জাহান্নামের আগুনে পড়ে যাবে ওই জাহান্নামের আগুনটা কেমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে ফেরেশতা নবী আমার সাহাবীদের নিয়ে বসে আছেন হঠাৎ করে নবী একটা আওয়াজ শুনতে পাইলেন সাহাবায়ে কিরামরা আওয়াজ শুনলেন নবী আমার ডাকতে বলে সাহাবীরা আওয়াজটা কিসের ও সাহাবীরা তোমরা কি জানো সাহাবীরা বলে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ জানে রাসূল ভালো জানে সুবহানাল্লাহ নবী আমার ডাকতে বলে ও সাহাবীরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ বছর আগে জাহান্নামের মুখ থেকে একটা বিশাল বড় পাথর নিক্ষেপ করেছে ওই পাথরটা আজ ৭০ বছর ১০০০ বছর পরে জাহান্নামের তলদেশে যে লাগছে ওই জাহান্নাম কত ভয়ঙ্কর ও নবীর উম্মতের দল ওই জাহান্নাম কিয়ামতের ময়দানে হাজির করো জাহান্নাম মাটির তলদেশে আমার আল্লাহ পাক সংকুচিত করে রাখছেন কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে এর নবীর উম্মতের দল বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর জমিন থেকে ১৩ লক্ষ গুণ বড় সূর্য এই পৃথিবীর জমিন থেকে ৯,৩০ লক্ষ মাইল উপরে সূর্যটার ১২টা মুখ একটা মুখ নিচের দিকে আর ১১টা মুখ উপর দিকে আমার আল্লাহ পাক বলে ও ফেরেশতারা ঠান্ডা পানি সূর্যের উপর অনবরত ডাকতে থাকো আর আমার বান্দারা জমিনে আছে আমার বান্দার মাথা বড় নরম আমার বান্দার মাথা এই সূর্যের তাপ বান্দা সহ্য করতে পারবে না আমার আল্লাহ মাথায় চুলের ব্যবস্থা করে আবরণ দিয়ে দিয়েছেন রে ভাই ও নবীর উম্মতের দল দিনের বেলা সূর্য ছিল রাতের বেলা নাই তারপরও গরমে ঘাম আর ঘাম ওই কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে হাজির হয়ে যাবে আল্লাহ পাক বলবেন সূর্য যত তাপ আছে জমিনে ছাড়িয়া দাও সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা আল্লাহ পাক বলবে জাহান্নাম